নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছেন, ওনাদের আসার বা বেয়াসাতের মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা কি? তাওহীদ। দুনিয়াতে তাওহীদ কায়েম করা, দুনিয়াতে আল্লাহর একত্ববাদী প্রতিষ্ঠিত করা, যাতে করে মানুষ এটা জানে যে এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে এবং এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাউকে শরীক বানাইতে হবে না, কাউকে শরীক করতে হবে না। নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, ওনাদের পুরো যে দাওয়াত ছিল, পুরো যে তাবলীগ ছিল, দাওয়াত ও তাবলীগের মেন মেহওয়ার, মেন নির্ভর এই কথার উপর, এই দাওয়াতের উপর ছিল যে তোমরা শুধু এক আল্লাহ তাআলাকে মানো, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো এবং এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করিও না, কাউকে অংশধারী তোমরা বানায় না। সূরা শুআরা, কোরআনের একটি 19 পারাতে সূরা রয়েছে, সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরাতে আল্লাহ তাআলা বিলকুল তারতিবের সাথে সব নবীদের ঘটনা বর্ণনা করেছেন এবং ওনাদের দাওয়াতের কাজগুলোকে, যেভাবে ওনারা দাওয়াত করেছিলেন বা তাওহীদের দিকে কিভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন, পুরো মানে সিলসিলাওয়ার বা তারতিবের সাথে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওয়া ইলা আদিন ইলা আখাহুম হুদা ওয়া ইলা সামুদা ইলা আখাহুম সালিহা। কি বলেছিলেন ওনারা? আনি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। কি ওনারা দাওয়াত দিয়েছিলেন যে তোমাদের মাবুদ হয়েছে আল্লাহ তাআলা, এক মাবুদ, এবং আল্লাহ তাআলা ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো উপাস্য নাই। তো হযরতে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূল এসেছেন, সবারই দাওয়াত এটাই ছিল যে তোমরা আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাউকে শরীক করতে হবে না। এবং নবী ও রাসূল যে এই দাওয়াত ও তাবলীগ বা ইসলামের তাওহীদের প্রচার ও প্রসার করেছেন, তার পরিবর্তে মানুষদের নিকটে কোনোদিন কোনো বদলা চাননি, মূল্য চাননি, টাকা পয়সা চাননি। এই দাওয়াত ও তাবলীগ ওনাদের যে কর্তব্য বা জিম্মেদারি আল্লাহ তাআলার তরফ থেকে ছিল, ওটাকে জিম্মেদারি মনে করে, ওটাকে কর্তব্য মনে করে বা দায়িত্ব মনে করে নবী ও রাসূল এই দায়িত্ব ভালোভাবে পালন করে গেছেন। ওই সূরা শুআরাতে বলা হয়েছে নবী ও রাসূল সব নিজের সম্প্রদায়কে কমকে বলেছিলেন কি, যে মা লাকুম মিন ইলাহিন গায়রু মা আসআলুকুম আলাইহি মিন আজর। তোমাদের নিকটে আমি কোনো এই দাওয়াতের পরিবর্তে টাকা পয়সা চাই না, মালধন চাই না, কোনো বদলা চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমার আজর বা আমার বদলা আল্লাহ তাআলার নিকটে রয়েছে। আল্লাহ তাআলা আমাকে বদলা দিবেন, আল্লাহ তাআলা আমাকে এই দাওয়াতের মূল্য দান করবেন। কিন্তু আমার যেটা মেন উদ্দেশ্য এই দাওয়াত ও তাবলীগ করার, যে তোমরা আমার কথাকে মেনে নাও এবং এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো এবং আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করিও না। আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মক্কার জীবন কত বছরের আছে গৌরী জানা? মাক্কি জীবন, মক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ও তাবলীগের জীবন 13 বছর। মক্কার জীবন